পূর্ব পশ্চিম অক্ষরেখা সক্রিয় হওয়ায় এবং সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলে রাজ্য জুড়ে আরো কিছুদিন ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাতাসের গতি অনুকূল রয়েছে, ফলে উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। গত দুদিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 5 ডিগ্রি কমে গিয়েছে, আরও নামতে পারে পারদ। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং বর্ধমানে সতর্কতা জারি রয়েছে। বুধবার বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জন্য প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ সব জায়গাতে সব দিন থাকবে না, কিছুটা বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। আজ 19 তারিখ পশ্চিমের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সাথে মুর্শিদাবাদ, কিছুটা নদিয়া, উত্তর 24 পরগনার অংশ, এই জায়গাগুলোতে 19 তারিখে প্রভাব কিছুটা বেশি থাকার সম্ভাবনা। দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে।